মাযহাব এবং তাকলিদ। মাযহাব এটা একটা আরবি শব্দ, মিসবাহ লুগাত মিম পরিচ্ছেদের 1635 নম্বর পৃষ্ঠা এর অনুবাদ করা হয়েছে বাংলাতে মাযহাব মানে পথ, মাযহাব মানে পন্থা, মাযহাব মানে রাস্তা। কি বললাম কথা বলেন? মাযহাব মানে পথ, যেটাকে চলার পথ বলা হয়। এর দৃষ্টান্ত আছে সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার কত? 1। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন ইজা যাহাবাল মাযহাবা বা আবাদা। আল্লাহর নবী যখন পায়খানায় গমন করতেন, ইজা যাহাবা আল মাযহাবা বা আবাদা, যখন তিনি পায়খানা করবেন মনে করতেন, অনেক দূরে যেতেন, মানে চলার রাস্তাকে হাদিসের ভাষাতে কি বলা হয়েছে কথা বলেন? মাযহাব মানে চলার পথ, রাস্তা, তরিকা, পথ, পন্থা। এটার আরবি থেকে বাংলা করলে হয় পথ বা পদ্ধতি, আরবিতে বলা হয় মাযহাব। আর তাকলিদ এটা এসেছে মূলত যদি বাংলাতে করি একটু শরীয়ত অর্থে, যে কোনো পশু, কোনো চতুষ্পদ জন্তুর গলাতে আমরা বেড়ি দিয়ে কি দেই না কথা বলেন? যখন কুরবানি কেনেন একটা লাল ফিতে দিয়ে দেন না? লাল ফিতে দিয়ে দেন, তারপরে চতুষ্পদ জন্তুকে তার মালিক যেই দিকে টানে সেই দিকে পশুটা চলতে বাধ্য, নিজের ইচ্ছার কোনো মতান্তর বা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। এই যে একটা পশুর গলার মধ্যে একটা ফিতা লাগিয়ে দিয়েছেন, দড়ি লাগিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় কিলাদা। আর যে এই কিলাদা পড়েছে আর অন্ধ অনুসরণ করছে, এটাকে বলা হয় তাকলিদ। কথা কি আপনারা বুঝতে পারছেন? মনে হচ্ছে কথা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি আগে বলেছি আলোচনা কঠিন হতে পারে, তবে একদম শুনতে হবে। কেননা মুসলিম উম্মাহ গোটা বিশ্ব জগতে আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা মোটে কম নয়, প্রায় 170 কোটি আমরা মুসলিম আছি। কত কোটি কথা বলেন? 170 কোটি আমরা মুসলিম। টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেলের ইংলিশ পত্রিকা 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 ডান দিকে শেষের দিকে একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। কত কোটি? জোরে বলেন। 750 কোটি মানুষ আছে। 2, গোটা বিশ্ব জগতে ধর্ম আছে প্রায় 4,500। কতগুলো? 4,500 ধর্ম। আমরা মুসলমানরা তো কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, সরমনা, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, মাঝভান্ডারি, ফুলতলি, দেওয়ালবাগী, আটরশি, ফুরপুরা, এটা নিয়ে মারামারি করছি। মুসলিমদের মধ্যে এতগুলো দল আছে, কিন্তু গোটা বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে। আমরা মুসলমানরা একজন আরেকজনকে কাফের বলছি, বা আছে না নাই কথা বলেন? গোটা বিশ্ব জগতে মুসলিমরা মার খাচ্ছে। সংখ্যা 170 কোটি। খ্রিস্টানরা আছে 220 কোটি, হিন্দুরা আছে 130 কোটি, বৌদ্ধরা আছে মাত্র 10 কোটি। তারপরে বার্মাতে রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে বৌদ্ধরা, একদম রক্ত একদম কচুকাটা করে মুসলমানদেরকে কেটেছে, বা আছে না নাই কথা বলেন? গোটা বিশ্ব জগতে কোনো ব্যক্তি, কোনো ধর্মের অনুসারী সবচেয়ে ধর্মের কারণে বেশি নির্যাতিত যদি হয়ে থাকে, সেই ধর্মের নামটা কি? ইসলাম। গোটা বিশ্ব জগতে যে ধর্মের আইডল তথা যে ধর্মের ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি মানুষ নোংরা ভাষায় সমালোচনা করেছে, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক বছরে দেখবেন বিশ্বের কোন এক প্রান্ত থেকে আল্লাহর নবীর নামে কুৎসা রটনা হয় কি হয় না কথা বলেন? গোটা বিশ্ব জগতে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেভাবে অমুসলিমরা এবং নাস্তিকরা সমালোচনা করে, পৃথিবীর অন্য কোনো ধর্মের সঙ্গে তারা এই আচরণ করে না। যদি আমরা 170 কোটি, আপনাদের কাছে একটা প্রশ্ন ভাইজান, আমরা সংখ্যা আছে 170 কোটি, তারপরে মুসলিমরা কেন এত নির্যাতিত? কেন? কারণ কি? কি নাই? মাশাআল্লাহ, একদম 100% সঠিক কথা। যদি আমরা 170 কোটি, কিন্তু আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে মুসলিম জাতিকে যে কোনো ধর্মের অনুসারীরা নির্যাতন করে, আর গোটা বিশ্বের মানুষ ফ্যাল করে তাকিয়ে থাকে, কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করবে কি করে? একজন মুসলমানকে যদি কেউ মেরে দেয়, আর একজন মুসলমান হাসি আসে তার, আছে না নাই? ডাক্তার জাকির নায়েককে যখন মিথ্যা মামলা দিয়ে যখন তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে, সেই সময় এক শ্রেণী মুসলমানরা যত খুশি হয়েছে, অমুসলিম হিন্দু খ্রিস্টানরা এতটা খুশি হয় নাই। ডাক্তার জাকির নায়েক গোটা বিশ্ব জগৎ ইসলাম প্রচার করেছে, কোন মাযহাব বা কোন মানহাজকে সে প্রমোট করতেন না। তিনি খুব সূক্ষ্মভাবে মুসলমানদের কাছে ইসলামটাকে পেশ করেছে।
হিন্দুদেরকে ইসলাম পেশ করেছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট বিতর্ক করে ইসলামের সৌন্দর্য বর্ধন করে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ যখন ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে, সেই সময় আপনাদের বাংলাদেশের মতো কিছু হুজুররা আছে বাংলাদেশে, যারা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানের ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েকের যতটা শক্তিশালী ছিল তার মজবুত জায়গাটাকে দুর্বল করেছে কি করে নাই? কথা বলেন। এই জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে 5 পয়সা লাভ নাই, কারণ মুসলমানরা হচ্ছে মুসলমানদের শত্রু। মুসলমানরা মুসলমানদের শত্রু হয়ে গেছে, কারণ কিছুই নয়। এক ভাই নাভি নিচে হাত বাঁধে, আর এক ভাই বুকের উপরে হাত বাঁধে। একজন জোরে আমিন বলে, আর একজন আস্তে আমিন বলে। একজন ফরজ নামাজ পড়ে, নামাজের পরে দোয়া মুনাজাত করে, আর একজন করে না। এই জন্য ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই? মসজিদের মধ্যে বিভক্তি আছে না নাই? কবরস্থান আলাদা হয়েছে কি হয় নাই? অনেক ইমাম সাহেব আছে, তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ সে সম্মিলিত মুনাজাত করে না। এর দৃষ্টান্ত আছে না নাই? শুধু 8 টাকার তারাবি না 20 টাকাত, এটা নিয়ে ভোলার মতো জায়গাতে মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কোনো হিন্দু না মুসলমান। ভাই আমি কারো পক্ষে বিপক্ষে নয়, জাস্ট নিজেদের আত্মসমালোচনা করছি। কোনো অমুসলিম করতে আসে নাই। মুসলমানদের মসজিদ থেকে বের করতে কোনো অমুসলিম হিন্দু খ্রিস্টান এরা করছে না, বরং মুসলমানরা মুসলমানদের মধ্যে 2-4টে মতভেদের কারণে আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা আছে না নাই? আছে। তার জন্য আপনাকে বলছি, গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এর মৌলিক এবং প্রধান কারণ মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নাই। একজন মুসলমানের যদি ফাঁসি হয়, আর এক পক্ষের আর এক তরিকার লোক বলছে ঠিকই করেছে, ও যে মিলাদ করতো না। আছে না নাই? কথা বলেন। যদি তাকে আবার ফাঁসি দেওয়া হয়, আর এক গ্রুপ বলছে ঠিকই আছে, বেদাতি মরেছে, ঠিকই হয়েছে। আছে না নাই? কথা বলেন। তার মানে আমরা নিজেরাই মুসলমানরাই খুশি আরেকজন মুসলমানের হত্যাযজ্ঞে বা সে ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানরাই বেশি খুশি হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নোংরা চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হচ্ছে মুসলমানদের সমস্যা। এই সমস্যার মূল কারণ হচ্ছে এটা যে ইসলামটাকে আমরা নিজেদের মতো বুঝতে শুরু করেছি, আর ইসলামের মধ্যে আমরা অন্ধ অনুসরণ করতে শুরু করেছি। এটা হচ্ছে মৌলিক কারণ। কি কথা বলেন? যদি আপনাকে বলা হয় ভাইজান আপনি যে মাযহাব মানছেন, কেন মানছেন? আমাদের সাধারণ মানুষ আমরা বলি যে আমরা হানাফি মাযহাব মানি। যারা দক্ষিণ আফ্রিকা আছে তারা বলবে আমরা মালিকি মাযহাব মানি। যারা ইউনাইটেড আরবের আশেপাশে আছে, মধ্যপ্রাচ্যে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা হাম্বলি অথবা শাফি মাযহাব মানি। আর আমাদের বিশেষ করে উপমহাদেশে আমরা বলি কি, আমরা হানাফি মাযহাব মানি। অনেকে আমরা জানি না হানাফি কি জিনিস, খেতে হয় না গায়ে মাখতে হয়। আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ জানে যে আমরা হানাফি মাযহাব মানি, তো হানাফি কি এটাও বোঝে না, কিন্তু তারা এইভাবে অন্ধের মতো ধর্মকে পালন করছে। ভাই হানাফি অন্য কোনো জিনিস নয়। একজন ব্যক্তি এসেছিলেন, আল্লাহ নবী মৃত্যুবরণ করে 11 হিজরি। কত হিজরি? কথা বলেন। হিজরি কাকে বলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, এই যে হিজরত করলেন, তারপর থেকে আরবের মধ্যে এই ক্যালেন্ডার গণনা শুরু হলো। তো আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে 11 হিজরি। কত হিজরি? আবার বলেন কত হিজরি? 11 হিজরি। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন 11 হিজরি পৃথিবীতে। এরপর একজন ব্যক্তির জন্মগ্রহণ হয়, তার নাম নোমান বিন সাবিত। তিনি জন্মগ্রহণ করেন কুফা শহরে, মৃত্যুবরণ করে কুফা শহরে, যার নাম হচ্ছে নোমান বিন সাবিত, যাকে আরেক নাম উপনাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কথা কি মা বুঝতে পারছেন? তার আসল নাম কিন্তু আবু হানিফা নয়। আবু হানিফা এটা তার আসল নাম নয়, এটা তার উপনাম। তার মূল নাম হচ্ছে নোমান বিন সাবিত। কি বললাম? নোমান বিন সাবিত। আর তাকে উপনাম দেওয়া হয়েছে, তার শিক্ষক উস্তাদ দিয়েছে আবু হানিফা, ইমাম আবু হানিফা। অনেক মানুষ মনে করে তার একজন মেয়ের নাম ছিল হানিফা, এই জন্য তার নাম ইমাম আবু হানিফা। এ তথ্য সঠিক নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তার কোনো মেয়ে সন্তান ছিল, ইতিহাসের পাতায় পাওয়া যায় না, বরং তাকে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তার উস্তাদ তাকে আবু হানিফা বলেছে। কথা কি আমরা বুঝতে পারছেন? কত হিজরিতে জন্মগ্রহণ করে? 80 হিজরিতে। মৃত্যুবরণ করে কত হিজরিতে? 150 হিজরিতে। কত হিজরি? 150। জন্মগ্রহণ কোথায় করেছেন?
কুফা। মৃত্যুবরণ কোথায় করেছে? কুফা। এরপরে আর একজন ইমাম চলে আসেন, তার নাম হচ্ছে ইমাম আনাস বিন মালিক, যাকে বলা হয় মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, যিনি জন্মগ্রহণ করেন 93 হিজরি। কত হিজরি? 93। মৃত্যুবরণ করেন 179 হিজরি। কত হিজরি? মুখস্থ করেন। মদিনায় জন্ম, মদিনাতেই মৃত্যু, এটা হচ্ছে মদিনার ইমাম। কথা কি বুঝতে পারছেন না? মনে হয় আমার আলোচনায় কিন্তু কোনো গজল পাবেন না, কোনো সুর পাবেন না, সুবহানাল্লাহ, মারহাবা, নারে তাকবীর কিছু পাবেন না, কোনো কেচ্চা কাহিনীও পাবেন না। আমার কাছ থেকে শুধুমাত্র কোরআন হাদিসের কিছু তথ্য পাবেন, যেগুলো দিয়ে আপনি ইসলামটাকে অন্তত বুঝতে পারবেন, এবং মুসলমানের মধ্যে মুসলমানের যে দ্বন্দ্ব আছে আপনি যদি বুঝে নেন, এটা অনেক অংশে কমে যাবে ইনশাআল্লাহ। কারণ কেচ্চা কাহিনী অনেক শুনেছেন, দু চারটে কোরআন হাদিস শুনেন, ইসলামের প্রকৃত ইতিহাস শুনেন, মুসলমানদের ইতিহাস শুনেন, এটা আপনার জন্য ইসলামটাকে মানা সহজ হয়ে যাবে। দ্বিতীয় ইমামের নাম কি বললাম? কথা বলেন। মালিক, যার নাম অনুসারে মালিকি মাযহাব হয়েছে। তৃতীয় আরেকজন ইমাম আসেন, তার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। জন্মগ্রহণ করেন 150 হিজরি। কত হিজরি? আর মৃত্যুবরণ করে 204 হিজরি। কত হিজরি? 204। চতুর্থ আরেকজন ইমাম এসেছিলেন, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। জন্মগ্রহণ 164 হিজরি আর মৃত্যুবরণ করেন 249 হিজরি। এই হচ্ছে 4 মাযহাবের 4 ইমামের নাম এবং তাদের জন্ম মৃত্যু সাল। কথা কি বুঝতে পারলেন এবার? তার মানে এই 4 ইমামের মধ্যে প্রথম ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বয়সে সবচেয়ে বড় প্রথমে এসেছেন। শেষ ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি সর্বশেষে এসেছেন। 249 হিজরিতে মৃত্যুবরণ করছেন। এখন প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষ মনে করে যে 4টে মাযহাব ইসলামে আছে, 4 ইমাম ছিলেন, 4 ইমাম গোল টেবিলে বৈঠক করে বসে তারা কোরআন হাদিসকে ঘেটে ঘেটে তারা মাসালা বর্ণনা করেছে, এটাই হানাফি মাযহাব, এটাই শাফি মাযহাব, এটা হাম্বলি মাযহাব, এটা মালিকি মাযহাব। তবে এই কথা সঠিক নয়, বরং এটা সঠিক 4 ইমামের সঙ্গে 4 ইমামের সাক্ষাৎ হয় নাই। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। ইমাম মালিক জন্ম 93, মৃত্যু 179। কোনোদিন সাক্ষাৎ হয়নি দুই ইমামের সঙ্গে, পাশাপাশি কখনো বসেও নি। ইমাম শাফিঈ জন্ম 150, মৃত্যু 204। ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 164, মৃত্যু হচ্ছে 249। 4 ইমাম যে একসঙ্গে পেয়েছে এমন কিছু ঘটে নাই, বরং একজন ইমাম, দুজন ইমাম একসঙ্গে ছিল, তো সাক্ষাৎ তাদের খুব বেশি হয় নাই। কেন? এক একজন এক এক জায়গাকার, কে কুফার মধ্যে আছে, কে দিকে বাসরার মধ্যে আছে, কে মদিনার মধ্যে আছে, কে মক্কার এই সাইডে আছে। এই জন্য এই সৌভাগ্য তাদের হয় নাই যে 4 জন ইমাম একসঙ্গে বসে কোরআন হাদিসকে রিসার্চ গবেষণা করে একটা সিদ্ধান্ত দেবে, এমন সুযোগ হয় নাই। এখন প্রশ্ন, আল্লাহর নবীর একটা হাদিস আছে সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2691 এবং 2192, কিতাবুল ফিতান। মুআবিয়া ইবনে কুররাতা তার পিতার সঙ্গে হাদিস বর্ণনা করে তিনি বলছেন, ইজা ফাসাদুল শাম ফালা খায়রি ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত। আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছে। কি ভবিষ্যৎবাণী? যে আমার এই উম্মতের মধ্যে লা তাজালু তায়ফাতুন, আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে। কি বললাম? কথা বলেন। একটা হকপন্থী জামাত থাকবে। লা তাজালু তায়ফাতুন, তায়ফা এক বচন না বহু বচন? এক বচন, মানে একটাই জামাত থাকবে, 4-5টা জামাত থাকবে না, 4-5টা দল থাকবে না। আল্লাহ নবী বলছেন তায়ফাতুন, একটাই দল থাকবে, আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন আমাদের প্রশ্ন যে আল্লাহর নবী বললেন আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন হকপন্থী জামাত আপনি কিভাবে বুঝবেন? হক কারা? সকলে তো হকপন্থীর দাবি করছে কি করছে না? কথা বলেন। সবাই বলছে আমরা হকপন্থী জামাত। যে মিলাদ করছে সেও বলছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা মিলাদ করে না তাদেরকে কাফের বলছে, যারা চরমনায় আছে তারা এনাদপুরীকে কাফের বলছে,
ইনাদপুরীরা চরমনাকে কাফের বলছে, এর সঙ্গে বিরোধিতা, ওর সঙ্গে বিরোধিতা। মুসলমান এখন বিভ্রান্ত, এখন আমরা আসলে কোন পথে যাব? আল্লাহ নবী এই কথার উত্তর দিয়ে গেছেন সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676। আল্লাহ নবী বলছেন, আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মতের মধ্যে অজস্র মতনৈক্য মতভেদ হবে। দেখেন আল্লাহ নবী বলছেন, আমার মৃত্যুর পরে ওই উম্মতের মধ্যে অজস্র মতনৈক্য হবে, ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য হবে, অনেক বড় বড় মতনৈক্য হবে। আল্লাহ নবী তখনই বলছেন, ফালাইকুম বিসুন্নতি। যখন ইখতিলাফ দেখবে, মতনৈক্য দেখবে, কি করবে? পীরের কাছে দৌড়বে, আলেমের কাছে দৌড়তে চলে যাবে, কোন বড় হুজুর কে কি বলছে এটা দেখবে না, বলছে ফালাইকুম বিসুন্নতি। তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, দেখো আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। ও সুন্নাতে খলিফা রাশিদিন ওয়া মাহদিন, এবং এরপরে আমার 4 খলিফাকে ছুঁয়ে গেলাম, তারা যে সুন্নাত দিয়েছে এই সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহ নবী আমাদের সমাধান দিয়ে দিচ্ছেন যে উম্মতের মধ্যে ইখতিলাফ ঘটবে, ইখতিলাফ মতনৈক্য মতভেদ হবে, তবে এর সমাধান কোথায় আছে? পীরের দরগায় না রাসূলের সুন্নাতে? কথা বলেন। রাসূলের সুন্নাহ, দ্বিতীয় রাসূলের সুন্নাহ যদি না পান, চলে যেতে হবে 4 খলিফার মধ্যে এই সুন্নাত প্রমাণিত আছে কি নেই। যদি থাকে, খলিফাদের আনুগত্য অনুসরণ করতে হবে, তবে ইখতিলাফ দ্রবিত হতে পারে। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664, আল্লাহ নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? ফি আমরাইন, এক বচন না দ্বিবচন না বহুবচন? দ্বিবচন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলিহি, আমার নবীর সুন্নাত তথা আমার সুন্নাত। আল্লাহ নবী বলছেন, দুটো জিনিসকে আঁকড়ে ধরো, কখনোই তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না। কয়টা জিনিস? দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে আল্লাহ নবী বলছেন কখনো পথভ্রষ্ট গোমরা হবে না। মুয়াত্তা মালিকের এই হাদিস আর এর তিরমিজি আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছে, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, সুন্নাতে খলিফা রাশিদিন এবং খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তার মানে বোঝা গেল তিনটে জিনিস পাওয়া গেল টোটাল। এক, কিতাব আল্লাহ, আল্লাহর নবীর কিতাব বলতে কোরআন, 2 নবীর সুন্নাহ এবং পাশাপাশি খলিফাদের সুন্নাহ। কথা কি বুঝতে পারছেন? যখন ইখতিলাফ মতনৈক্য মতভেদ হবে, এক হুজুর এক কথা বলে, আর এক হুজুর আর এক কথা বলে, আমি আপনি জনসাধারণ কি করব? বাঁচে না নাই? কথা বলেন। একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই বোঝার সুবিধার্থে। কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়েছে, বাংলাদেশে হয়েছে কি হয় নাই? হয়েছে। তো এক হুজুরে বলছে ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, করলে গুনাহ হয়, আর বিদআতের পরিণাম জাহান্নাম। এই আলোচনার সভাতে আপনারা 10,000 20,000 মানুষ হয়েছেন, কিন্তু এই যতগুলো ক্যামেরা এসেছে এবং লাইভ চলছে, আপনাদের এখানে যত শ্রোতা আছে, আমার বিশ্বাস 24 ঘন্টার মধ্যে এর 10 গুণ শ্রোতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নিবে। তো এটা ভালো না খারাপ? কথা বলেন। আপনারা কি চান না আপনাদের এই অত্র অঞ্চলের লক্ষ টাকা খরচ করে আলোচনা সভা দিয়েছেন, শুধু এই কটা মানুষের মধ্যে দাওয়াত সীমাবদ্ধ থাকতে হবে, না গোটা বিশ্বে বাংলা ভাষী মানুষের কাছে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ? কথা বলেন। আপনাদের অঞ্চলের অনেক ছেলেরা আছে যারা প্রবাস জীবনে বসে আছে, তারাও হয়তোবা কিছুটা এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যৎসামান্য কিছু ব্যয় করেছে। তারাও অপেক্ষায় আছে যে কখন আলোচনা শুরু হবে, তারা সেখান থেকে দেখবে কে দুবাই আছে, কে সৌদি, কুয়েত, কাতার আছে না নাই? কথা বলেন। আপনাদের এই আলোচনা সভা দেখার কি তাদের ইচ্ছে নাই? জি, দেখেন অনেকেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই আলোচনা সভাটিকে আপনাদের অত্র অঞ্চলের গ্রামের অনেক যুবকরা তারা দেখছে। তাই আপনাদের একটু সমস্যা হলেও এটাকে মেনে নেন। মানতে পারবো? আমাদের একটু সমস্যা হোক না, তার বিনিময়ে যে লক্ষ লক্ষ মানুষের কাছে আলোচনাগুলো পৌঁছে যায়, এটা অবশ্যই আমাদের মুসলিমদের জন্য অনেক কল্যাণ নিয়ে আসবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য আমাকে আজ আয়োজক কর্তৃপক্ষ বলেছে, আলোচ্য বিষয় মাযহাব এবং তাকলিদ। কি বললাম? কথা বলেন। মাযহাব এবং তাকলিদ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর, এবং এই আলোচনাটার জন্য যারা শ্রোতা মণ্ডলী হবেন তাদেরকে একদম কঠিন দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে। কেন একটু 19-20 হয়ে গেলে বলবেন যে ভারত থেকে বক্তা এসে আমাদের মধ্যে কি যেন একটা বলে গেল, আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। আসলেই আল্লাহি দ্বন্দ্ব করার জন্য আসি নাই, আমরা এসেছি সমাধান করতে। কথা বলেন। যদি আমার কোনো তথ্য
আমার কোনো কথা কোরআন বা হাদিসের বহির্ভূত হয়, আমার কথাকে আপনি দেওয়ালে নিক্ষেপ করে দেন, মানার দরকার নেই। যদি কোনো দাবি করি, যদি কোনো কথা বলি, অবশ্যই এটা আপনার অধিকার আমাকে আপনার চ্যালেঞ্জ করা অথবা প্রশ্ন করা। আর যদি আমার কোনো তথ্য বা বক্তৃতা আপনি ভুল প্রমাণ করতে চান, অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হবে। এই জন্য আমার প্রত্যেকটা আলোচনা সভার শেষেই আমি 30 মিনিটের কমপক্ষে একটা প্রশ্নোত্তর পর্ব রাখি। আমি লম্বা সময় ধরে আলোচনা করি না, আমার আলোচনা বিষয় যা দেওয়া হয় 55 থেকে 1 ঘন্টা আলোচনা করি, 55 মিনিট থেকে 1 ঘন্টা। আর তারপরে 30 থেকে 35 মিনিট একটা প্রশ্নোত্তর পর্ব রাখি। কারণ ভাই, বক্তারা ভুল করতে পারে কি পারে না? বক্তারা কি ফেরেশতা না মানুষ? মানুষ যদি বক্তারা হয়ে থাকে তো আল্লাহর নবী সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499 বলছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, সে ভুল করবে নিশ্চিত। যে বক্তা বলে আমি ভুল করিনি, ও মানুষের বাচ্চা না, ও শয়তানের বাচ্চা। কারণ আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মাত্রই সে ভুল করবে। তাই যে দাবি করবে আমার কোনো ভুল নেই, আর আপনারা যদি মনে করেন যে না আমি কোনো ভুল করতে পারি না, আপনারা কোনো ভুলের মধ্যে আছে, মানুষ হলেই 100% সে ভুল করবে নিশ্চিত। এটা নিয়েই আপনাকে আলোচনা শুনতে হবে। আর আমার ভুল ধরার জন্য উৎপেতে বসে থাকেন। কি কথা বললাম বলেন? আমি ভুল করব, আর এটা আপনি খাতা কলমে লিখে রাখেন। আর সঙ্গে সঙ্গে আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব হবে, শেষে বলে দেন হুজুর আপনি এই কথা বলেছেন, এটা কোরআন হাদিসে নাই, আমাকে চ্যালেঞ্জ করেন বা প্রশ্ন করেন। এটা আপনার দায়িত্ব। মুসলিম সমাজ আজকে ধ্বংসের মূল কারণ যে বক্তারা যা বলে জনসমুদ্র তাই শুনেই বাড়িতে চলে যায়। আর বক্তা যদি কোরআন হাদিস থেকে কাটা কাটা কথা বলে, আমাদের শ্রোতাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে একটু সুর দেবে, একটা গজল করবে, 3-4টে সিনেমার গানও করবে। ভাই এমন বক্তা আছে না নাই? আমাদের এই আলোচনা সভাটিকে, ইলমের ময়দানটাকে আজকে বর্তমান পঞ্চরসের মতো মানুষ করে ফেলেছে। আছে না নাই? অনেক বক্তা আছে, শ্রোতারা যা চায় বক্তা তাই বলে। বক্তা এসে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কখনকে বিড়ি খাওয়া দেখায়, এমন বক্তা আছে না নাই? কথা বলেন। কখন এসে কে জিকিরের নামে শয়তানি করে, তখন মুসল্লিদের মধ্যে জনসমুদ্র জিকিরের নামে বক্তাকে এসে এমন ভাবে জড়িয়ে ধরে বক্তার লুঙ্গি খুলে ফেলে। আছে না নাই? মিথ্যা বলছি? তাই আপনাদের কাছে এই আবেদন যে আলোচনা শ্রবণ করার পূর্বে একটু মনে রাখেন যে আমি ভুল করব, আর আমার ভুল ধরার জন্য 30 মিনিট সময় দেওয়া থাকবে। আজকের আলোচনার পরে কালকে যেন চায়ের দোকান গরম না হয়। কি কথা বললাম? চায়ের দোকান গরম করার দরকার নেই, এখানে সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। আলোচ্য বিষয়